একদিন এক বিজ্ঞানী আকাশের দিকে তাকিয়ে কিছু সময় ভাবছিলেন, পৃথিবীতে যেই লোহা রয়েছে সেই লোহাটি সৃষ্টির শুরু থেকেই ছিল, নাকি এটি পরবর্তীতে সৃষ্টি হয়েছে, কিন্তু এটি কিভাবে সৃষ্টি হয়েছে সেই প্রশ্ন তাহাকে প্রতিনিয়ত অবাক করেই চলেছে। এমনকি বারবার ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্নটি তাহার অন্তরে। কেন পৃথিবীতে এমন এক শক্তিশালী উপাদান রয়েছে যা আমাদের সকল কাজই দরকার হয়? প্রশ্নটি তাহাকে অবাক করেই চলেছে, কারণ লোহা আমাদের জীবনের জন্য শুধু একটি ধাতু নয়, এটি গঠন, শক্তি সব দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সত্য বলতে লোহাকে ধন্যবাদ জানাতেই হয়। কোথায় নেই লোহার ব্যবহার? হাটে ঘাটে, মাঠে বাহিরে, ঘরে বাজারে সব জায়গায় যেন লোহার ব্যবহার। সেই লৌহ যুগ থেকে আধুনিক ডিজিটাল যুগ, কোথায় নেই লোহার ব্যবহার? আইফেল টাওয়ার থেকে শুরু করে বুর্জ খলিফা, টাইটানিক থেকে শুরু করে আইকন অফ দ্য সিজ, বড় ব্রিজ কিংবা বড় কোনো কারখানা, সবকিছুতেই ব্যবহার হয় এই লোহা। মানব জাতির কাছে লোহা যে কতটাই গুরুত্বপূর্ণ তা হয়তো সকলেই জানে, কিন্তু এই লোহা কোথা থেকে এসেছিল সেই প্রশ্ন হয়তো অনেকের মনে আজও ঘুরপাক খাচ্ছে। আপনি হয়তো জানতে চান লোহা কোথা থেকে এসেছে, আপনার মনেও হয়তো এখনই ঘুরপাক খাচ্ছে। আজও মানুষ জানে না যে লোহা আমাদের জন্য এত বড় উপকার, সেই লোহা কোথা থেকে এসেছে। পৃথিবীর শুরুর লগ্ন থেকে কি লোহা ছিল, নাকি পরে লোহা আবিষ্কার হয়েছে? তাই প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো লোহা কোথা থেকে এসেছে। লোহা মূলত প্রাচীন থেকে একটি পরিচিত ধাতু। ধারণা করা হয় অন্তত 5000 বছর পূর্বে থেকেই মানুষ লোহা ব্যবহার করে আসছে। সত্যতা বিকাশের জন্য লোহাকে আসলেই ধন্যবাদ জানাতে হয়। 2013 সালের অক্টোবর মাসে গবেষণায় উঠে আসে কিভাবে লোহা সৃষ্টি হয়েছিল। তাদের গবেষণাপত্রে উঠে এসেছে প্রায় 10 বিলিয়ন বছর আগে ক্লাস্টার গ্যালাক্সিগুলোর মধ্যে ভয়ানক সংঘর্ষের ফলে লোহা সব গ্যালাক্সির মধ্যে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানীরা জানান জাপান আমেরিকার যৌথ স্যাটেলাইট সূর্যপথে বসানো 84 সেট এক্স-রে টেলিস্কোপ থেকে প্রাপ্ত ইমেজ বিশ্লেষণে এই তথ্য পান তারা। 250 মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত গ্যালাক্সির সমূহের পর্যবেক্ষণ থেকে তারা দেখতে পান কিভাবে লোহা মহাবিশ্বে ছড়িয়ে পড়েছে। পৃথিবীর বিভিন্ন স্তরে লোহার প্রচুর আকরিক পাওয়া যায়। দর্শক, এবার আপনার মনে হয়তো প্রশ্ন জেগেছে, আকরিক কি জিনিস? আকরিক দ্বারা কোনো প্রাকৃতিক পাথর বা শিলাকে বোঝানো হয়েছে যার মধ্যে মূল্যবান কোনো খনিজ পদার্থ থাকে, বিশেষ করে ধাতু বা খনিজ পদার্থ। আকরিক হলো এমন এক খনিজ পদার্থ যার সাহায্যে প্রয়োজনীয় ধাতুকে অল্প খরচে এবং সহজ উপায়ে নিষ্কাশন করা যায়। তবে এটি একটি দীর্ঘ প্রক্রিয়া। এই পদ্ধতিতে লোহা নিষ্কাশন করার জন্য লোহার আকরিকের সঙ্গে চুনাপাথর, কয়লা এবং অন্যান্য উপাদান ব্যবহার করা হয়। পৃথিবীতে যতগুলো ধাতু রয়েছে তাহার ভিতরে লোহার ব্যবহার সব থেকে বেশি। স্থলপথে কিংবা আকাশপথে, জলপথে কিংবা রেলপথে, বাহনে কিংবা নির্মাণে, গবেষণার পরীক্ষাঘরে কিংবা যুদ্ধের ময়দানে, কোথায় নেই এই লোহার আবির্ভাব। এমনকি আমাদের মানবদেহের জন্য লোহা অপরিহার্য। রক্তের হিমোগ্লোবিনের মূল উপাদান হলো লোহার, যা আমাদের দেহে অক্সিজেন পরিবর্তন করে। কিন্তু এত দামি এবং উপকারী জিনিস আমরা পৃথিবী নামক স্থানে পেলাম কি করে? এর পূর্ণাঙ্গ উত্তর বিজ্ঞান দিতে পেরেছে মাত্র কিছুদিন পূর্বে, কিন্তু কোরআন দিয়েছে প্রায় আজ থেকে 1400 বছর পূর্বে। এমনকি কোরআনে পাঠের ভিতরে একটি সূরা এবং একটি এমন আয়াত রয়েছে যা লোহা নিয়ে এক অদ্ভুত এবং বিজ্ঞানসম্মত বার্তা প্রদর্শন করে। আল্লাহ তাআলা তাহার পবিত্র কিতাবে বলেন, ওয়াআনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আর আমি আসমান থেকে লোহা অবতীর্ণ করেছি যাতে আছে প্রচণ্ড শক্তি আর মানুষের জন্য বহুবিধ উপকার। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন লোহাকে অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ আসমান থেকে তাকে নিচে অবতীর্ণ করেছেন। এই নিচে পাঠানোর সঙ্গে রয়েছে বিশেষ অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা। আধুনিক বিজ্ঞানের গবেষণা অনুসারে আমাদের পৃথিবীর লোহা এবং অন্যান্য ভারী উপাদানগুলি আসলে মহাকাশের আকাশগঙ্গায় ঘটে যাওয়া মহাজাগতিক বিপর্যয়ের ফলে সৃষ্টি হয়েছে। পৃথিবীতে যত লোহা রয়েছে তাহার বড় অংশ আসলে মহাকাশের সুপারনোভার কারণে আসলে নিচে এসেছে। সুপারনোভা হলো একটি নক্ষত্রের ভয়াবহ বিস্ফোরণ যা পুরো নক্ষত্রের ভর এবং শক্তিকে মহাকাশে ছড়িয়ে দেয়। আর এই বিস্ফোরণের ফলে লোহা সহ আরো বিভিন্ন উপাদান পৃথিবী সহ বিভিন্ন অঞ্চলে পড়ে যায়।
যখন এই উপাদানগুলি মহাবিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, আর এখান থেকেই শুরু হয় লোহার উৎপত্তি। এই কারণেই লোহার উপকারিতা আজকে আমরা বুঝতে পেরেছি।